नमस्कार दर्शक बंधुरा मनमोहन पृथिवीते सकलके जानाई स्वागत। आज के एक रसमालाई रेसिपि निये हाजिर हो गेलाम आपनादेर सामने। आशा करी किन्तु भालोई लागबे। प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध थाकलो। आजकेर रेसिपि पिठे रसमालाई करब। भालो लागले किन्तु लाइक कमेंट शेयर करते भुलबेन ना। भिडिओ नीचे देखुन एक लाल बोताम आछे, सेटा क्लिक करे राखुन सबार प्रथमे नतुन भिडिओर आपडेट पाওয়ার জন্য। बंधुदेर बोलছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পিঠে রসমালাই করব, তার জন্য কী কী নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি 300 গ্রাম, লিকুইড দুধ নিয়েছি 400 গ্রাম, নতুন গুঁড়ার পাটালি নিয়েছি 200 গ্রাম, গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি একটু কম, রগুন দানা নিয়েছি আন্দাজ বুঝে। প্রথমে চালের গুঁড়োটা মেখে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে, যোগ করে দেবো লবণ। সামান্য লবণ দিলাম। আমি কিন্তু পিঠেতে কিন্তু লবণ ব্যবহার করি, আপনারা পছন্দ করলে দেবেন, নাহলে দেবেন না। জলটা কিন্তু হালকা গরম করতে হবে। গ্যাসটা আবার অফ করে দেবো। এই গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটা মেখে নেব। জলটা দেখুন বেশি কিন্তু গরম করিনি, একটা আঙুল দিতে পারছি। সেইভাবে জলটা কিন্তু গরম করতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি চালের গুঁড়োটা মেখে নেব। এক হাতা জল দিয়ে দিলাম, 1.5 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে এবার অল্প অল্প করে জল দেওয়ার মাখবো, একটা ডো মতো করে নেব। একসাথে কিন্তু বেশি জল দিলে পাতলা হয়ে গেলে কিন্তু হবে না, একটু টাইট মতো করতে হবে। যেমন আমরা রুটি পরোটা করি তেমন ডো করতে হবে একটা। মাখা হয়ে গেছে, আর ডো মতো করে নিয়েছি। খুব শক্তও না, খুব কিন্তু নরমও না। দেখুন পুরো জল কিন্তু আমার লাগেনি, অল্প জল আছে, সেটা ফেলে দেব। এবার ছোটো ছোটো বল করে নেব। ছোট একটা বল করে নিলাম। মাঝখানে একটু গর্ত করে নিলাম। একটা রঙদানা বলের মধ্যে দিয়ে দেব। মুখটা বন্ধ করে আবার গোল করে নিলাম। একটা রসমালাই বল কিন্তু আমার তৈরি হয়ে গেছে, রেখে দেবো একটা প্লেটে। আর একটা আপনাদের করে দেখাচ্ছি। আবার একটু নিলাম, আবার গোল করে নেব। একটা গর্ত মতো করে নিলাম। আবার একটা নমুনা দিয়ে দিলাম বলের মধ্যে, আবার গোল করে নিলাম। আর একটা আপনাদের করে দেখাচ্ছি। গোল করে নিলাম হাতে, সামান্য গর্ত করলে কিন্তু হয়ে যাবে। একটা নমুনা আবার নিয়ে নিলাম, বলের মধ্যে দিয়ে দিলাম, একটু মুখটা বন্ধ করে দিয়ে গোল করে নিলাম। বাকি বলগুলো আমি এভাবে করে নেব। রসমালাই বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। গ্যাস ধরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দেব। এবার দুধটা দিয়ে দেব। দুধটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের শর্ট না পড়লে কিন্তু পিঠের রসমালাইটা কিন্তু খেতে অত ভালো লাগবে না। পিঠের রসমালাই কিন্তু এটা কিন্তু বেশি সময় লাগে না করতে, 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আপনাদের করা। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু বড় থেকে বাচ্চা সবারই কিন্তু একটা পছন্দের খাবার। একবার অবশ্যই বলবো আমার বন্ধুদের বাড়িতে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। দুধটা ফুটে গেছে, একটু দুধটা নিয়ে নেব। গুঁড়ো দুধটা আছে, একটু গুলে নেব। গুঁড়ো দুধটা দিলে কী হবে, তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। আপনারা মনে করেন না গুঁড়ো দুধ দেবো না, তাহলে কিন্তু দুধটা ফুটিয়ে একটু ঘন করে দিতে হবে লিকুইড দুধটা। দেখুন লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবার দুধটা। দুধটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেল তাড়াতাড়ি। এবার পাটালিটা দিয়ে দেব। প্রথমে একটা দিলাম, মিষ্টি কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন। এটা দুধের সাথে গলে যাবে পাটালিটা, ওইখানে আর ভেঙে দিলাম না। এবং পাটালিটা কিন্তু অনেকটাই গলে গেছে। বারবার নাড়াচাড়া করছি দুধটা না পড়ে যায়। দুধের কালারটা দেখেছেন কি সুন্দর লাগছে না? চিনি দিয়ে করলে কি একটু সাদা লাগবে। চেষ্টা করবেন নতুন করে পাটালি দিয়ে করার, খেতেও ভালো লাগে, কালারটা দেখলেও মানে লোভনীয় লাগছে কালারটা। পাটালিটা কিন্তু পুরো একদম গলে গেছে দেখুন। আমি কিন্তু সব পাটালি দিইনি, 200 নিয়েছিলাম পাটালি, 100 মতো হবে, আর 100 মতো রেখে দিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমন খাবেন মিষ্টি তেমন দেবেন। দুধটা আর একটু ঘন করে নেব। আপনারা কিন্তু পছন্দ করলে কিন্তু 2টো এলাচ ফাটিয়ে দিতে পারেন, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যারা পছন্দ করবেন না তারা দেবেন না। আমি পিঠেই কিন্তু এলাচ দিই না, ওই কারণে দিলাম না। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এবার রসমালাই যে বলটা করে গেছিলাম সেই বলগুলো দিয়ে দেবো। রসমালাই সব বলগুলো দিয়ে দিলাম। বেশি কিন্তু নাড়াচাড়া করবো না এখন, একদম এই উপরেগুলো একটু দিয়ে দিলাম নামিয়ে। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটা কিন্তু আরম্ভ করেছে দেখুন, ফুটছে কিন্তু। আমি কিন্তু এখন নাড়াচাড়া করবো না কিছু। ভালো করে ফুটে যখন যাবে তখন কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে। ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুদের বলবো কিন্তু পিঠের রসমালাই কিন্তু একবার বাড়িতে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে আমি শিখেছি, সেটা আপনাদের আজকে আমি শেয়ার করলাম। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। দেখুন রসমালাইগুলো কি সুন্দর না লাগছে দেখতে। পিঠের রসমালাই কিন্তু পুরো রেডি। গ্যাসটা এবার অফ করে দেবো। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।